তো ওয়েলকাম আরও একটা ট্রাভেল সিরিজে। আজকে হচ্ছে 15th আগস্ট আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15। তো আজকে কোনো সেরকম লং রাইডে যাচ্ছি না, জাস্ট একটা 15 আগস্ট রাইড যেরকম হয় আর কি। অ্যাজ এ বাইকার বেরোনোটা তো ম্যান্ডেটারি। সকাল থেকে প্ল্যান করব ভাবছিলাম। কালকে রাতেই আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কিছু রিজনসের জন্য যেতে পারিনি। তো এনিওয়েজ এখন 3:15 বাজে, আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এ জানে না, কোথায় যাচ্ছি জানি না, আমাকে আসতে বলে আমি চলে এসেছি। ওকে আসতে বলেছি, ও চলে এসছে জাস্ট। আর লাস্ট রাইডে তোমরা জানোই আমার বাইকের কি মারাত্মক রকমের এক্সট্রিম অফরোডিং করেছিলাম, তো বাইকটা পুরো নোংরা হয়ে গেছিলো। কালকে আমার বাইক আবার সার্ভিসিং হয়েছে, তো এখন ফুল রেডি বাইক। তো এখন চলো এখান থেকে ফটাফট করে বেরোই। এবার তোমাদের সাথে আমি মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। 3:20 বাজে আর আমাদের রাইড এখন স্টার্ট হয়ে গেল। ওয়েদার কন্ডিশন আজকে ভালোই আছে। আমরা সাথে করে রেন কোট, রেন প্যান্ট কিচ্ছু নিয়ে বেরোয়নি। শুধু একটাই ভয় রয়েছে যাতে বৃষ্টি স্টার্ট না হয়ে যায়। একদম কড়া রোদ রয়েছে, আশা করছি তো বৃষ্টি পাবো না। বাট 15ই আগস্টে প্রতি বছর বৃষ্টি হয়, তো সেইটা একটা ম্যাটার হতে পারে। গাড়ির আমার ব্রেকটা অতটা পারফর্ম করছে না, তার কারণ আমার ফ্রন্টের ব্রেকটা কালকে পুরো চেঞ্জ করা হয়েছে, নতুন ব্রেক শুজ দেওয়া হয়েছে আমার বাইকে। আর পিছনের ব্রেক প্যাডটাও চেঞ্জ করা হয়েছে, তো যার কারণে ব্রেকটা একটু প্রবলেম করছে। আস্তে আস্তে যখন বাইকটা আর কিছু কিলোমিটার রান করবে, তো ব্রেকের গ্রিপটাও পারফেক্টলি ধরবে। ততক্ষণ অতটা ওভার স্পিডিং করবো না, আস্তে আস্তেই চালাবো। বাট বাইক সার্ভিসিং হয়ে এসছে, আস্তে চালাতে ইচ্ছা করছে না। এসে পৌঁছে গেছি এখন বামনপুরের কাছে। এই জায়গাটা হচ্ছে বামনপুর, আর এখান থেকে আমাদের করাতে হবে গাড়ির ফুয়েল আপ। ইন্ডিয়ান অয়েল। ফুল করে দাও। থাক। 1106 টাকা তেল এলো, 9.73 লিটার। আর এই পেমেন্ট করছে এখন। একে দিয়ে ফুল ট্যাঙ্কটা করেই নিলাম, বুঝলে। না, এটা প্রথমবার না, এ আমাকে মাঝে মাঝেই করে দেয়, মিথ্যে বললে হবে না। দেখো কত স্ট্রাগল। কিরম লাগছে 1100 টাকা চুনা লাগার পর? হ্যাঁ, হেভি লাগছে। তো চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার আবার রাইড করা যাক। হয়েছে? সার্ভিস লেন ছেড়ে আমাদের এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। আগে গিয়ে একটা রাইট কাট খুঁজতে হবে। এইখানে একটা রাইট কাট রয়েছে, এখান থেকে চলো এক্সপ্রেসওয়েতে ওঠা যাক। বাই দ্য ওয়ে, তোমাদের এখনও বলা হয়নি যে আমরা এখনও আমাদের ডেস্টিনেশন ফিক্স করিনি। আমরা টুয়ার্ডস কল্যাণীর দিকে যাচ্ছি। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে কোলাঘাটের সাইডে যাব, আজাদিন ধাবার ওই সাইডটাতে যাব। অলরেডি 3:30 বাজে, তো রাস্তায় কিছুটা হয়তো জ্যাম পেতাম, বাট ওই রাস্তায় একটু বাইকারদেরও ভিড়, আর একটু ভিড়টা তুলনামূলকভাবে বেশি হতো, তো আমরা অ্যাভয়েড করলাম বেকার গ্যাঞ্জামে। তো একটু ফাঁকার দিকেই যাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জবের থেকে কল্যাণীর দিকে নতুন হাইওয়েটা ওপেন হয়েছে। আমার খুব একটা ওই দিকটাতে যাওয়া হয়নি। আমি যখন লাস্ট টাইম শিলিগুড়ি থেকে ব্যাক করছিলাম তখন আমি এসছিলাম, বাট যাওয়ার টাইমে হাইওয়েটা শুনেছি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় হাইওয়ের ওপর থেকে। তো তাই জন্যেই আর কি ভাবলাম যে কাছেও হবে আর অতটা দূর রাইডও করতে হবে না, তো কাছ থেকেই ঘুরে আসি। আর আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, 3:30 বাজে দেখো ঘড়িতে। তো লাঞ্চটাও করব, তাই আর ওইদিকে গেলাম না। গাইজ, ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে 15th আগস্ট।
জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সামনে আমাদের আসতে চলেছে টোল গেট, আমাদের এই জার্নির ফার্স্ট টোল। এই টোলটা এখনো ওপেনই হয়নি। এই টোলটা তোমরা ইছাপুরের কাছাকাছি পাবে। তোমরা যারা কল্যাণী এক্সপ্রেস ধরে ব্যারাকপুর থেকে টুয়ার্ডস কল্যাণীর দিকে যাবে তারা দেখতে পারবে একটাই টোল রয়েছে এই রাস্তায়। আমার এটা 15 আগস্টের হচ্ছে, এটা আমার ফার্স্ট রাইড। আমি এর আগে কোনো বছর 15 আগস্টের দিন স্পেসিফিকলি কোনো দিনও বাইক নিয়ে বেরোইনি, রাইড করিনি। বাট আমার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে 15 আগস্টের দিন আমি বাইক রাইড করব। লাস্ট উইকই আমি ট্রিপের থেকে ফিরেছি, আর কিছুদিন পর আমাদের একটা বড় রাইড হতে চলেছে। আবার তোমরা কিছুদিন পর দেখতে পারবে আমাকে আবার পাহাড়ে। এইবারের রাইডটা এক্সট্রিম হতে চলেছে। হোপফুলি তোমরা আগে যেরকম ব্লগগুলোতে ভালোবাসা দেখিয়েছো, ফিউচারে আরও ভালোবাসা পাবো তোমাদের থেকে, যাতে ইউটিউব চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো হচ্ছে, এঙ্গেজমেন্ট পাচ্ছি। বাট গাইজ, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ারই করিনি যে ইউটিউব নাকি নিজের মনিটাইজেশন পলিসি চেঞ্জ করে দিয়েছে। আমি দেখছিলাম, মানে গুগলে সার্চ করে দেখছিলাম যে যেটা আগে আমাদের 4000 আওয়ার্স ওয়াচ টাইম ছিল, সেটা এখন 8000 আওয়ার্স ওয়াচ টাইম করে দিয়েছে। বাট এঙ্গেজমেন্ট রেশিও অনুযায়ী এখন ইউটিউবের পেমেন্টটা একটুখানি বেড়েছে, যেটা অ্যাপ্লিকেবল এখনও হয়নি। সেটা ফেব্রুয়ারি 2027 থেকে অ্যাপ্লিকেবল হবে। তো একেই তো মনিটাইজ হচ্ছিল না, অনেক মেহনত করছিলাম, আরও মেহনতটা বাড়িয়ে দিল। বাট কোনো ব্যাপার না, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে এতে করে কী হবে, মানে ফিল্টারাইজ হয়ে যাবে ব্যাপারগুলো। যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে তারাই ইউটিউবে জায়গা পাবে, ভুলভাল কোনো কন্টেন্ট ভাইরাল হবে না। তো এই জিনিসটা ঠিক করছে। যত হার্ড করছে তত হয়তো আমাদের মতন স্মল ক্রিয়েটারদের একটু প্রবলেম হবে ইনিশিয়ালি গ্রো করতে। বাট চেষ্টা করে যাও, সফলতা ঠিক আসবে একদিন না একদিন। আর চেষ্টার পরে যে সফলতাটা পাওয়া যাবে সেটার দাম আলাদা, সেটার মূল্য আলাদা, সেটা তোমরা আলাদাভাবে ভ্যালু দেবে সেটাকে। ওভারনাইট সাকসেসের কোনো ভ্যালু নেই। ওভারনাইট সাকসেস যত তাড়াতাড়ি পাবে তোমরা, তত তাড়াতাড়ি সেটা তোমাদের থেকে চলে যাবে। খেটে হার্ড আর্ন করে যে জিনিসটা তোমরা পাবে, সেই জিনিসটার ভ্যালু তোমরা ততটাই বেশি দেবে। এনিওয়েজ, আমরা নৈহাটির পৌঁছে গেছি। নৈহাটির উপর থেকে আমরা এখন বাইক চালাচ্ছি কল্যাণী, আর এখান থেকে 11 to 12 কিলোমিটার। তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে কল্যাণীও রিচ করে যাব। তো এইটাই কি সেই ব্রিজটা যেটা আমরা দেখতে এসছি? আচ্ছা, এই রোডটা নিতে হবে কি বড় জাগুলির দিকে? ও, হোয়াট এ ভিউ ম্যান, সিরিয়াসলি এই রোডটা এতটা সিনিক হবে এইটা তো এক্সপেক্টেড ছিল না। আমাদের আজকে এই রাইডটার তোমরা কি নাম দেবে? ট্রিপ টু আননোন? না কোনো ডেস্টিনেশন ফিক্স আছে, না কোথায় যাব সেটা জানি, শুধু বাইক চালিয়ে যাচ্ছি। শুধু এইটুখানি জানি যে আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। বাইকটাও অতটা ওভার স্পিডিং করবো না আজকে, তার কারণ আমার বাইকটা কালকে সার্ভিসিং হয়ে এসছে। বাট একটা পার্টস, মানে আমার সামনের বল রেসারটা চেঞ্জ করাতে হতো। কিছু কিছু কাজ হয়েছে গাড়িতে। তো আমি যেখান থেকে সার্ভিস করাই সেটা হচ্ছে কামারহাটি নারুলার কাছে যে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে, ওখানে সোহম চক্রবর্তী বলে একটা ইঞ্জিনিয়ার আছে। দাদার খুব ভালো ব্যবহার, আর দাদা এত দারুণ সার্ভিস করে, মানে ইচ অ্যান্ড এভরি প্রবলেম খুঁটিয়ে দাদা নিজে দেখে তোমাকে কিচ্ছু বলতে হবে না। তো এখানে দেখো সব রাইডাররা গ্রুপে বেরিয়েছে। আর তোমাদের ভাই তো জানোই গ্রুপে খুব একটা রাইড করে না, যখন যেরম হয় আর কি। গ্রুপে হলে গ্রুপে, সোলো হলে সোলো। আচ্ছা, এই হাইওয়েটা কি অনেকটা লম্বা নাকি এরকম স্ট্রেচ রয়েছে? শেষই হচ্ছে না। আমি তো ভাবলাম জাস্ট ওইটুকুনি প্যাচই পাবো, বাট এটা দেখছি অনেকটা এরকম রোড। বেশ ভালো, এখানে বেশ ছবি টবি তোলা যাবে আরামসে, কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন একটা সানডে রাইডের জন্য। তো যেটা বলছিলাম, বল রেসারটা চেঞ্জ করানোর কথা ছিল, বাট বল রেসারটা অ্যাভেলেবেল ছিল না আমার এই মডেলটা স্ক্র্যাম 411-এর।
তো দাদা অর্ডার করে রেখেছে, আমাকে 3 থেকে 4 দিন পর একবার যেতে বলেছে। আর যখন যাব তখন আমার ব্যাটারিটাও চেঞ্জ করিয়ে নেবো একবারে, তার কারণ আমার গাড়ির বয়স হয়ে গেল 2 বছর 5 মাস, আর এখনও পর্যন্ত আমি ব্যাটারিটা চেঞ্জ করাইনি। তো দাদা রেকমেন্ড করলো যে ব্যাটারিটা যেহেতু প্রবলেম করছেই, লাস্ট কিছু রাইড যদি তোমরা ফলো করে থাকো তো দেখবে আমি অনেকবার বিপদে পড়েছি ব্যাটারিটা নিয়ে। স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, ইভেন লাস্ট রাইডেও আমাদের ব্যাটারির জন্য 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হয়। তো ব্যাটারিটাও চেঞ্জ করিয়ে নেবো একবারে। 4-5 দিন পরে আবার একবার আমাকে রয়্যাল এনফিল্ডের শোরুম ভিজিট করতে হবে, কামারহাটির সার্ভিস সেন্টারে। এটা প্রচণ্ড লং একটা স্ট্রেচ, কিন্তু মোটামুটি মনে হচ্ছে 5 কিলোমিটারের স্ট্রেচ তো হবেই। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল নাকি ভাই? বৃষ্টি পড়া স্টার্ট হোস না, আর কিছু না। এখানে কোনো শেডও নেই, পুরো কাক ভেজা ভিজে যাবো। রেনকোট প্যান্ট কিচ্ছু আনি। এই ব্রিজের থেকে নেমে যা হওয়ার হওয়া ভাই, এখন হোস না। এখানে কর্নারিং করা যাচ্ছিল লিটারেলি, মানে তোমরা যদি একটু স্পিডে থাকো তো ভালো একটা কর্নারিংয়ের এক্সপিরিয়েন্স করতে পারবে। এই জিনিসটা আনএক্সপেক্টেড ছিল। তো আমি রাইডিং গিয়ার ফেয়ার করিনি, আর বাইকটার বল রেসার একটু প্রবলেম আছে বলে অতটা কনফিডেন্স আমি পাচ্ছি না। তো তার কারণে আমি নয়তো আমি লিন করে দিতাম, স্পিডে এসে আমি লিন করে দিতাম। কোথাও একটা দাঁড়াতে হবে, একটা কোনো ভালো জায়গা দেখে। লাঞ্চের জন্য দাঁড়াবো নাকি একটু চা খাওয়ার? না, চা খাবো না, চা খেলে না আর খাবার খেতে পারবো না। আগে লাঞ্চটা করে নিই। চলো, এখান থেকে আমরা পেয়ে যাব কৃষ্ণনগর রোড। এখান থেকে আমাদের নিতে হবে লেফটে টার্ন। এইটুখানি প্যাচ এখনও পর্যন্ত ঠিক করেনি। এটা বিগত 2 বছর ধরে আমি রাস্তাটাকে এই সেম কন্ডিশনেই দেখছি, যতবারই আসি এরকম গাড্ডা। বাট হ্যাঁ, উপরের যে হাইওয়েটা বানিয়েছে কৃষ্ণনগর হাইওয়ে, সেইটার আবার কোনো তুলনা নেই। এইটা একদম পুরো মাখন, যেটাকে বলে মাখন, পুরো মাখন রোড। দেখেছো? দেখো, 2 রকমের দুনিয়া। ये है आम दुनिया আর ये है মিন্টস वाली दुनिया। চলো, এখান থেকে আমরা রাইটে উঠে যাই এক্সপ্রেসওয়েতে। আমাদের আজকের জার্নির এটা হচ্ছে সেকেন্ড টোল, বারাসাত কৃষ্ণনগর সেকশানে NH-12 ওপর এই টোলটা। এটা শিমুরালির কাছাকাছি। এখানে একটা মাইল ফলক রয়েছে, মদনপুর আর কৃষ্ণনগর সামনের দিকে। চায়ের দোকানগুলো দেখে চা খেতে ইচ্ছা করছে, বাট তার আগে লাঞ্চ করতে হবে। এবার দেখি এর পাশে কোনো রেস্টুরেন্ট আছে নাকি। তো একটু স্লোই চালাই, 50-60-তে চালাই, তাহলে রেস্টুরেন্ট দেখে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবো। সাইন করে বেরিয়ে যাবো না। চো, এটাতে দাঁড়াই। চলো, এখানটাতে দেখি 2 কন্যা রেস্টুরেন্ট। এখানে আমরা কি খাচ্ছি? মাটন রোগান জোশ, বাসন্তী পোলাও। ঠিক আছে, ভালো ভালো পিসগুলো নিজে নিয়ে নিবি না? হ্যাঁ, না ওইটা আমি খাবো না, ওটা তুই খা। গাইস, আমাকে বুকের মাংস দিচ্ছে, যেটাতে না ভর্তি হাড্ডি থাকে। আচ্ছা, তাহলে ওটাই দে। আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কটা বাজে? 4:45 বাজে।
আর এখন আমরা খাচ্ছি। আহা, এই এই পিসটা দেখে একবার ভালোই লাগছে দেখে এই পিসটা। এই পিসটাই তো মানুষজন বেশি পছন্দ করে, আমি জানি না তুই কেন এই পিসটা খাস। চলো এবার খাবারটা খাই। ব্যাস ব্যাস ব্যাস, আর না, চলো দেখি টেস্ট করে দেখি কেমন। দারুণ খেতে। এখনো খেয়ে উঠতে পারিনি, আমি সবাই নিচ্ছি। এখনো খেয়ে উঠতে পারি, টেস্ট করে বল কিরকম লাগছে। ভালো খেতে, মাটনটা একদম খুব সুন্দর ইয়ে হয়েছে, ভালো। তো লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, ঘড়িতে বাজে 5টা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পুজো করে, আরে ভাই সেন্সলেস পাবলিক। একে তো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে কী জন্য কে জানে, ওর ওখানে আবার ব্যাক করছে। ও আর আমাদের লাঞ্চের ওখানে বিল হলো 875, যেটাও আমি দিইনি, ওই দিয়েছে। তো আজকে ম্যাডামের 2000 টাকা আমি গচ্ছা লাগিয়ে দিলাম। মিশন সাকসেসফুল গাইস। এইটা হচ্ছে NH12, আমরা এখন যার ওপর থেকে বাইক চালাচ্ছি। কল্যাণী আমাদের কি দেখাচ্ছে, লেফট, বড় জাগুলি সোজা। তো আমাদের ধরতে হবে বড় জাগুলি। আমরা আবার সিনিক রোড ধরতে চলেছি, যে রোডটা ধরে আমরা আসার সময় এসেছিলাম। তো কাঁচরাপাড়ার জন্য এখান থেকে লেফট নিতে হবে, আর মগরা আর কলকাতা যদি তোমরা যাও তো আমাদের ফ্লাইওভার ধরতে হবে। আসার সময় ফ্লাইওভারটা, এই ব্রিজটা দারুণ সিনিক ছিল। এবার এই দিক থেকে দেখি ভিউটা কিরম। লেফটে ঝিল রয়েছে, এখানটা একটু দাঁড়ানো যাক। অনেকেই এখানে দাঁড়িয়েছে, তো আমরা একটু দাঁড়াই। তো চলো, অনেকেই এখানে দাঁড়াচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে। আমরা কিছু ভিডিও করলাম, ছবি টবি তোলা হয়নি। এই রাইটের লেনটা আমরা ছেড়ে দিলাম, আমরা লেফটের লেনটা নিয়ে নিলাম, তার কারণ আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। লেফটের লেনটা নিলে মনে হয় নিচের দিকে নেমে অন্য কোথাও চলে যেতাম, আই ডোন্ট নো। বাট লাস্ট টাইম যখন আমরা শিলিগুড়ি থেকে ব্যাক করছিলাম তো আমি এই লেনটাই নিয়েছিলাম, আর এটা ডাইরেক্টলি কল্যাণী এক্সপ্রেসওয়েতেই ওঠে। তো তাই আর এক্সপেরিমেন্ট করলাম না। তো এখান থেকে আর ব্যারাকপুরের ডিস্টেন্স তো বেশি না, এখান থেকে 17-18 কিলোমিটার। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর চলে যাব। আজকের ব্লগটা আর লেন্দি করছি না, তার কারণ কিছু দেখানোর নেই অ্যাজ সাচ, জাস্ট একটা ছোট্ট রাইড আর লাঞ্চ করতে বেরিয়েছিলাম আমরা 15 আগস্টে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। টিল দেন স্টে সেফ। চলো টাটা।